বন্দি জীবন, সিদ্ধার্থ চক্রবর্তী। আর নিশ্চয়ই আমার কথা সেভাবে তোমার মনে পড়ে না। এমনকি স্নান করে যখন আয়নার সামনে এসে দাঁড়াও, কপালের ঠিক মাঝখানে যত্ন করে টিপ আঁকো, তখন কি একবারও মনে পড়ে আমার কথা? মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মাথার ভিতরে কুণ্ডলি পাকিয়ে থাকা এক রাশ পুরানো কথা তুলোর মতো ভেসে বেড়ায় যে সময়, তখন কি একবারও মনে আসে না আমাদের সেই যৌথ যাপনের ছবি? তখন কি মুহূর্তের জন্যেও মনটা আনমনা হয় না? নাকি দূরত্ব এসে গাঢ় কুয়াশার আস্তরণে সব কিছু ঢেকে দিয়েছে? তোমার ব্যস্ত জীবনে তাই বুঝি আজ আর কোথাও আমার জায়গা নেই? অবশ্য যে মানুষের জীবন শুধুই দুর্ভাগ্যে ভরা, তাকে মনে না রেখে ভালোই করেছ। অষ্টপ্রহর যাকে অশান্তির সঙ্গে ঘর করতে হয়, তার সঙ্গে নিজের জীবন না জড়ানোই ভালো। সামান্য যেটুকু সম্ভাবনা ও স্বপ্ন ছিল এই জীবনে, তা এখন পচা দুর্গন্ধে পড়া পাঁকে নিমজ্জিত। হতাশা এখন অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে আমায়। আশার কুবো পাখিরা আর গান গায় না বুকের ভেতরে। তবু কিভাবে যেন এখনো বেঁচে আছি। পূর্ণিমার চাঁদ দেখলে আজও মনে আসে তোমার কথা। বুকের ভিতরে চিনচিনে ব্যথাটা অবশ্য আর আগের মতো হয় না, নাকি হলেও আজকাল আর টের পাই না। অনুভূতিগুলো ক্রমশই অবশ হয়ে আসছে। কি জানি, সময় ফুরিয়ে আসছে হয়তো। এ বোধ হয় তারই সংকেত। এই সংসার যেন এক তালিবানি বন্দিশালা। অর্থমৃত অবস্থায় কেবলই দিনগত পাপক্ষয় করে যাচ্ছি। জানি না এই জন্মে আর কখনো তোমার সঙ্গে দেখা হবে কি না। শুধু একদিন হঠাৎ আমার মৃত্যু সংবাদ পেলে তুমি একটু আনমনা হবে জানি। এক নিমেষে চলচ্চিত্রের মতো ফিরে আসবে আমাদের সমস্ত স্মৃতি। চোখের কোণটা সামান্য ভিজে উঠবে তোমার, হয়তো মুহূর্তের জন্য। তারপর আবার তো সেটাই হবে আমার কাছে মহার্ঘ। হ্যাঁ গো, বিশ্বাস করো, শুধুমাত্র ওইটুকুতেই আমার অতৃপ্ত আত্মা চির শান্তি পাবে, চির শান্তি।